64 জেলার মধ্যে যে কোনো এক জেলার একজন মানুষ পাবে 50,000 টাকা। না ওই পরিমাণ অ্যামাউন্ট তো আমার কাছে নাই, আমি তো সবকিছু দিয়ে আমি এখন নিজেই ফকির হয়ে গেছি। 2,35,000 টাকা আমি প্রতারণা হয়েছি। 2,35,000 টাকা আমি ফেরত চাই। আমি আইনের কাছে আর কিচ্ছু চাই না, আইনের কাছে এটাই চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর মুজাহের ভাই নামে পেজের ভিডিও দেখে প্রতারণার শিকার হয়েছেন আসমা বেগম নামের এক নারী। মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করেন এমন ভিডিও দেখে পাওয়া ইমো নম্বরে সহযোগিতা চেয়ে মেসেজ করেন এই ভুক্তভোগী। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ফিরতি বার্তায় তাকে একটি ব্যাংকের চেক পাঠিয়ে বলা হয়, আপনি লটারিতে 5 লাখ টাকা জিতেছেন, এই দেখুন চেক পাঠালাম। টাকাগুলো পেতে হলে আপনাকে প্রথমে 20,000 টাকা বিকাশ বা নগদে পাঠাতে হবে। এমন লোভনীয় ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি। মুজাহের ভাই নামে একজন ইউটিউবার আছে, উনি বিভিন্ন মানুষকে সহযোগিতা করে, টাকা পয়সা দেয়। ওনার ভিডিও দেখে আমি একটা নাম্বারে নক করি, নক করার পরে আমাকে একটা চেক পাঠায়, 50,000 টাকার একটা চেক পাঠায়। পাঠানোর পরে ওই চেকটা আবার ফেরত নেয় মুজাহের ভাই। নেওয়ার পরে ফোনদার বলতেছে আপনি 4,75,000 টাকা পাইছেন। হ্যাঁ, 75,000 টাকা পাইছেন, আপনি আমাকে এখনই 15,000 টাকা দিয়ে পাঠান। তখন আমি আবার 15,000 টাকা দিয়ে পাঠাইছি। হ্যাঁ, 15,000 টাকা দেওয়া পাঠানোর পর বলতেছে আপনি অপেক্ষা করেন, হ্যাঁ আমি আপনাকে জানাই দিব, আপনার টাকাটা আমরা কোন সময় দিব আমরা জানাই দিব। কালকে আবার আমাকে ফোন দেয়, 8টা বাজে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলতেছে আমাকে এখনই আবার 20,000 টাকা দিয়ে পাঠান। হ্যাঁ, তখন আমি আবার 20,000 টাকা দিয়ে পাঠাইছি। দিয়ে পাঠানোর পরে বলতেছে আপনি তাহলে কাজ করেন, আমি যখন বলবো তখন আপনি ব্যাংকে আসেন। 3 দিন আমার সাথে অনেক প্রতারণা করে আমার কাছ থেকে 2,35,000 টাকা নিয়ে নিয়েছি। স্বামী আবুল হোসেনকে না জানিয়ে প্রতারক চক্রকে কয়েক দফায় বিকাশ এবং নগদে মোট 2,35,000 টাকা পাঠান আসমা বেগম। এদিকে কয়েকদিন পরেই স্বামীর হার্টের অপারেশনের জন্য দরকার 7 লাখ টাকা। কিভাবে এই টাকা এখন জোগাড় করবেন সেই প্রশ্ন করতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমার স্বামী ভালো মানুষ, আমার স্বামীকে না জানে আমি এই কাজটা করে ফেলছি। আমার ভুল হয়ে গেছে, আমার টাকাগুলা আমি ফেরত চাই। আমি আর লোভে পড়বো না। আইনের কাছে আমি এটাই আমার দাবি। আইনের কাছে আমার 2,35,000 টাকা আমি প্রতারণা হয়েছি। 2,35,000 টাকা আমি ফেরত চাই। আমি আইনের কাছে আর কিচ্ছু চাই না, আমি আইনের কাছে এটাই চাই। আমার হাজবেন্ড অসুস্থ, আমার হাজবেন্ড অপারেশন করতে লাগে 7 লক্ষ টাকা লাগবে। আমার 2,35,000 টাকা পেলে আমি অনেক উপকারিত হয়। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতেছি না। টাকা পাঠানোর পর মোবাইলে যখন এই চক্রকে আর পাওয়া যাচ্ছে না, তখনই এই ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারক চক্রের পাল্লায় পড়েছেন এবং মুজাহের ভাই নামের এই পেজটি আসল নয়। এই ঘটনায় রাজধানীর ভাসানটেক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান আসমা বেগম। অন্যদিকে স্ত্রীর ভুল বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিচ্ছেন আবুল হোসেন। তিনি বলেন তাদের মতো কেউ যেন এমন প্রতারণার শিকার না হন, সেদিকে সবার সচেতন হওয়া উচিত। আমার ওয়াইফকে কিছু বলে নাই, এরকম অসংখ্য পরিবার টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে, ঘটনা ঘটতেছে, মারামারি ঘটতেছে, বিভিন্ন ধরনের মামলা দায়ের হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। তা আমার মতো আমি দিয়ে যেরকম ভুল করছি, এইরকম যেন ভবিষ্যতে তারা যেন সতর্ক হয়ে যায়, আর ভবিষ্যতে কোনো সংসারে বা কোনো পরিবারে যেন এইরকম ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধা জানাই। মুজাহের ভাইয়ের উদ্দেশ্যে বলছি, মুজাহের ভাই আপনার নামে অনেক ফেসবুকে আইডি খুলে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করতেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আপনারও প্রয়োজন। এবং আমি এই অর্থনীতি থেকে আমি কিভাবে উঠতে পারি সেজন্য আপনার বিশেষ সহযোগিতা চাই। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি সচেতনতামূলক। আপনারা শুনলেন কিভাবে আবুল হোসেন ও আসমা বেগম দম্পতি প্রতারণার শিকার হয়েছেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা বিভিন্ন মানবিক কাজ করে থাকেন এবং ভিডিও তৈরি করে থাকেন, তাদের আরও সচেতন হওয়া উচিত, যেন আপনাদের নাম ব্যবহার করে প্রতারক চক্র এভাবে সাধারণ মানুষকে নিঃস্ব করতে না পারে। আব্দুল্লাহ আল মামুন, ঢাকা পোস্ট।